কি অবস্থা জনগণ, সবাই কেমন আছেন? তো আজকে আমাদের একটা ছোট্ট টপিকস, সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ এটা আমরা আজকে আলোচনা করব। আশা করছি যুক্ত হওয়ার যারা, তারা আস্তে আস্তে যুক্ত হয়ে যাবেন। তো সবকিছু ওকে দেখা যাচ্ছে, তো আমরা শুরু করি। তো আমাদের আজকের টপিকস হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তো এখানে দেখেন, দ্বিরুক্ত শব্দটার কথা, এই কথাটার মধ্যে আমরা পাবো দুই এবং উক্ত। দুই এবং উক্ত, তো একসাথে হলো কি দ্বিরুক্ত, মানে দুইবার উক্ত, দুইবার বলা। কোনো একটা কথা আপনি যদি একবার বলেন তাহলে একরকম অর্থ দিতে পারে, এবং সেটা যদি আপনি দুইবার বলেন তাহলে সেটা অনেক সময় ভিন্ন একটা অর্থ দেয়, সম্প্রসারিত একটা অর্থ দেয়। তো এজন্যই দ্বিরুক্ত শব্দটা আমাদের বাংলা ব্যাকরণে খুবই কি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো দেখেন, আমি যদি মনে করেন বলি যে আমার জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর লাগছে, তো এটা হচ্ছে একটা কি দ্বিরুক্ত শব্দ। মানে আমি এই শব্দটা দুইবার বলছি, এবং শুধু জ্বর বললে একরকম অর্থ দিত, আর আমি যখন বলছি আমার জ্বর জ্বর লাগছে তখন কিন্তু অন্য একটা অর্থ দিচ্ছে, যে ঠিক জ্বর হয়ে পারেনি, জ্বরের একটা ভাবে আছি আর কি, জ্বর হব হব এরকম একটা অবস্থা সামান্য একটু আমি অনুভব করতে পারছি। এই হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তো কোনো কমেন্ট বা কোনো ঝামেলা? এতক্ষণ যা বুঝালাম সেটুকু কি বুঝেছেন? এতক্ষণ যা যা বললাম সেটুকু কি বোঝা গেছে? দ্বিরুক্ত শব্দটা কি? উম, আচ্ছা, একটু সময় দিন আমাকে। আচ্ছা, আমাদের সাথে পুঁথি যুক্ত আছে, পুঁথি বলছে ক্লিয়ার। তো আশা করছি বাকি যারা দেখছে তাদের কাছেও এই ব্যাপারটা খুব একটা কঠিন না, এই ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে? তো দেখেন, আমরা এই যে দ্বিরুক্ত শব্দ জিনিসটা একটু বুঝলাম, তো দ্বিরুক্ত শব্দের দেখেন এবার আমরা একটু প্রকারভেদটা একটু করার চেষ্টা করি। দেখেন, দ্বিরুক্ত শব্দ হচ্ছে তিন প্রকার। বলবেন দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে দেখেন শব্দের দ্বিরুক্ত বা শব্দের দ্বিরুক্তি। আর একটা হচ্ছে কিসের বলেন? পদের। এবং আর একটাকে বলা হয় ধন্যাত্মক বা অনুকার। ধন্যাত্মক ধনাত্মক না, কিন্তু ধন্যাত্মক বা অনুকার বলবেন তাহলেই হবে, অনুকার দ্বিরুক্তি। ঠিক আছে, যেটা অনুকার সেটাই ধন্যাত্মক। আচ্ছা, যাই হোক, তো শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধন্যাত্মক দ্বিরুক্তি। এখন শব্দের দ্বিরুক্তি আর পদের দ্বিরুক্তির পার্থক্যটা আপনাকে দেখাই। এখন ব্যাপার হচ্ছে, বইয়ে যেভাবে সংজ্ঞাটা দেওয়া আছে, যদি কি স্যার বিভক্তি যদি যুক্ত না থাকে তাহলে শব্দের দ্বিরুক্তি, বিভক্তি যদি যুক্ত না থাকে তাহলে কিসের দ্বিরুক্তি? শব্দের দ্বিরুক্তি। বিভক্তি যুক্ত থাকে না, এরকম দেখেন, আমি বললাম পাকা পাকা আম, আরো বললাম ছোট ছোট, ছোট বানান এখন ওকার হয়ে গেছে, ছোট ছোট, ঠিক আছে, ডাল, ছোট ছোট ডাল, পাকা পাকা আম। দেখেন, পাকা শব্দের সাথে কোনো বিভক্তি আছে? এই দুই পাকার সাথে কোনো বিভক্তি নাই, তাই না? ছোট ছোট ডাল, এগুলোর সাথেও কোনো বিভক্তি নেই। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? শব্দের দ্বিরুক্তি বলবো। কি বলবো? শব্দের দ্বিরুক্তি বলবো। এবার দেখেন পদের দ্বিরুক্তিটা কিরকম। পদের দ্বিরুক্তিটা হচ্ছে বিভক্তি থাকবে, বিভক্তি থাকবে। যেমন আমি বললাম দেখে দেখে যেও, হারে হারে শয়তান, একটা লোক সে হারে হারে শয়তান, ঠিক আছে? তো দেখে দেখে যেও, হ্যাঁ দেখে দেখে যেও, আর হারে হারে শয়তান। তো এই যে দেখেন, এগুলোতে বিভক্তি আছে। তো বিভক্তি থাকলে সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি, আর বিভক্তি না থাকলে সেটা হচ্ছে কিসের দ্বিরুক্তি? শব্দের দ্বিরুক্তি। এই হচ্ছে একটা কথা, ঠিক আছে? কিন্তু একটু আগে আমি একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, যে আমার জ্বর জ্বর লাগছে, আমার জ্বর জ্বর লাগছে। আপনাদের কাছে এখন আমার এই প্রশ্ন, এটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি বলেন?
আপনাদের কাছে আমার 1 নাম্বার প্রশ্ন, যে এই 1 নাম্বারের এটা শব্দের দ্বিরুক্তি হবে নাকি পদের দ্বিরুক্তি হবে? এটা শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি হবে বলেন? আমি আপনাদের যে এটা দিয়েছি সেটা একটু বলেন, যে এটা শব্দের দ্বিরুক্তি হবে নাকি পদের দ্বিরুক্তি হবে। যে উদাহরণটা দিয়েছি সেটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি বলেন? নিশাত নাবিলা বলছে পদের দ্বিরুক্তি। আর কেউ নিশাত নাবিলার সাথে আর কেউ কিছু বলবে? ফিরোজ ইসলাম বলছে পদের দ্বিরুক্তি। হ্যাঁ, রনি বলছে পদের দ্বিরুক্তি। আচ্ছা দেখেন, তো এখানে দেখেন পদের দ্বিরুক্তি কেন হলো, এখানেও তো বিভক্তি নাই, তাহলে পদের দ্বিরুক্তি কেন হলো? কিন্তু আপনারা সবাই পেরেছেন, কেউ ভুল করেননি। পদের দ্বিরুক্তি দেখেন বিভক্তি না থাকলেও পদের দ্বিরুক্তি হবে, কারণ এটা একটা বাক্যে ব্যবহার হয়েছে না। বাক্যে ব্যবহার হলে ওর মধ্যে বিভক্তি থাকুক আর না থাকুক সেটা পদের দ্বিরুক্তি। দেখেন আমি এবার আপনাদেরকে বললাম গরম গরম জিলাপি, এটা বলেন। 2 নাম্বার প্রশ্ন বলেন, দাগ নাম্বার দিয়ে বলবেন কিন্তু। গরম গরম জিলাপি, এটা পদের দ্বিরুক্তি নাকি শব্দের দ্বিরুক্তি? দেখেন এখানে বিভক্তি নেই, ভালো কথা, কিন্তু এটা তো একটা বাক্যে ব্যবহার হয়েছে তাই না? তো বাক্যে ব্যবহার হলে সেটাতে বিভক্তি থাকুক আর না থাকুক সে হবে পদের দ্বিরুক্তি। ঠিক আছে, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, আমার জ্বর জ্বর লাগছে বাক্যে ব্যবহার হয়েছে এবং এর সাথে বিভক্তি থাকুক না থাকুক সেটা একটা কিসের দ্বিরুক্তি হবে? পদের দ্বিরুক্তি হবে। আশা করছি বুঝেছেন। এবার দেখেন গরম গরম জিলাপি, এটা পদের দ্বিরুক্তি নাকি শব্দের দ্বিরুক্তি হবে বলেন? গরম গরম জিলাপি। 2 নাম্বারটা দাগ নাম্বার দিয়ে বলতে হবে ফিরোজ। আরো কে কে আছে আমাদের সাথে? আহ হাফিজা ইসলাম, রনি, ঠিক আছে। দুই নাম্বারটা শব্দের দ্বিরুক্তি, ফিরোজ বলছে শব্দের দ্বিরুক্তি, আর বাকিদের কমেন্ট এখনো পাচ্ছি না। হ্যাঁ, 2 নাম্বারটা দেখেন পূর্ণাঙ্গ বাক্য না কিন্তু। হ্যাঁ, গরম গরম জিলাপি, যদিও এগুলো নিয়ে ডাউট আছে এখন, নতুন ব্যাকরণে আবার এগুলোকে অন্য মানে চেঞ্জ করে দিয়েছে, তো নতুন ব্যাকরণ নিয়ে আলোচনা করব। যাই হোক, তো গরম গরম জিলাপি দেখেন এটা তো কোনো বিভক্তি নেই তাই না, পূর্ণাঙ্গ বাক্যও নেই, তাহলে এটাকে আমরা শব্দের দ্বিরুক্তি বলবো। ঠিক আছে, তো এবার দেখেন অনুকার। অনুকার দ্বিরুক্তিটা কিরকম? অনুকার বা ধন্যাত্মক দ্বিরুক্তি, এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে এটা ন্যাচারাল সাউন্ড একটা, কিন্তু এটা কি হবে? এই ন্যাচারাল সাউন্ডটা অবিকল ভাবে আমরা অস্তিত্ব পাই না, এটাকে আমরা অবিকল ভাবে সেভাবে প্রকাশ করতে পারি না। ঠিক আছে, এটার অস্তিত্ব আছে কিন্তু এটা কি না, এটা মানে আমি আপনি সবাই এই শব্দগুলো আমরা জানি। দেখেন শুকনো পাতার শব্দ, হ্যাঁ মরমর করে তাই না, মরমর। তো শুকনো পাতার শব্দ যে মরমর করে, ঠিক আছে, শুকনো পাতার শব্দ যে মরমর করে, তো ওটা কি অবিকল? আপনি যখন শুকনো পাতার ওপর যখনই করেন, পায়ে যখন চাপ দেন পা দিয়ে, যখন আর কি দলা দেন, তখন কি সেই শুকনো পাতাগুলো অবিকল মর 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 এরকম করে স্পষ্ট ভাবে? আপনার বিড়াল কি অবিকল এরকম করে? মিউ মিউ এরকম করে? মিউ মিউ অবিকল এরকম করে? তো এগুলো হচ্ছে অনুকার বা ধন্যাত্মক দ্বিরুক্তি। এটা আমরা অনুকরণ করেছি। বিড়াল যেভাবে ডাকে, কুকুর কি অবিকল ঘেউ ঘেউ এত স্পষ্ট ভাবে ঘেউ ঘেউ বলে? না, এগুলো মানুষের বানানো, প্রকৃতিতে অস্তিত্ব আছে কিন্তু এগুলোকে অবিকল আমরা সেভাবে লিখতে পারি না। কুকুর ডাকটা আলটিমেটলি কিভাবে দেয়? এরকম করে, কিন্তু এটাকে আপনি কিভাবে বানান করবেন? কে কোন ডাক পারেন বলেন? তো এই ডাকটা কি আপনি অবিকল আপনি করতে পারবেন বলেন? অবিকল আপনি আমি যেভাবে ডাকটা দিলাম, ঠিক আছে, এই অবিকল ডাকটা কি আপনি লিখে দিতে পারবেন বলেন? অবিকল ভাবে ওভাবে লিখতে পারি না আমরা। কাক কি স্পষ্ট ভাবে, কাকের ডাক যদি আপনি যে বাইরে থেকে শুনতে পান, তা আপনি বুঝতেই পারবেন যে কাক কিভাবে ডাকছে। কিন্তু আমি যদি আপনার জানালার পাশে যেয়ে বলি কা কা, আপনি বলবেন এই কোন ছাগল একে ধোয়ার আগে, তাই না? যে পাবনা পাঠা। কাক কি অবিকল কা কা এরকম করে সুন্দরভাবে কা কা বলে বলেন? কাক যেভাবে ডাকে সেই ডাকটা আমরা অবিকল ওইভাবে আমরা কি, একটা গরু
গোয়াল ঘরে হ্যাঁ হাম্বা ডাকে, কিন্তু আমি যদি বলি হাম্বা হাম্বা, আপনি ধরে ফেলবেন না যে না এটা আলাদা গরু, এটা সেই গরু না, এটা অন্য গরু, ধরতে পারবেন কিনা? তো এই যে হাম্বা হাম্বা, তার মানে এগুলো কি বলেন, এগুলো প্রকৃতিতে তো অস্তিত্ব আছে তাই না, কিন্তু এগুলো অবিকল আমরা সেভাবে লিখতে পারি না। ঠিক আছে, অবিকল সেইভাবে আমরা লিখতে পারি না, ব্যাপারটা বোঝা গেছে? এগুলো মানুষের তৈরি, এগুলো মানুষের তৈরি, প্রকৃতিতে অস্তিত্ব আছে, ন্যাচারাল সাউন্ড, ন্যাচারাল, কিন্তু এগুলো এই সাউন্ড গুলো প্রকৃতিতে যেভাবে আছে অবিকল আমরা সেভাবে কি করতে পারি না, আর কি আমরা প্রকাশ করতে পারি না, লিখে প্রকাশ করতে পারি না অবিকল সেভাবে, তাই কিছুটা সেগুলোর অনুকরণ করে, হ্যাঁ, সেগুলোর সেই ধ্বনি ব্যঞ্জনাটা ঠিক রেখে সেভাবে একটু বলার চেষ্টা করি। ব্যাপারটা ধরতে পারছেন নাকি ভেজাল আছে বলেন? সুমন বস, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। আছি, ভালো আছি। আচ্ছা, হুসনা, হ্যাঁ দিয়ে দিব হুসনা। এই এই জিনিসটা অনুকারটা কি বোঝা গেছে? অনুকারটা কি বোঝা গেছে কি বোঝা যায়নি বলেন? অনুকারটা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি বলেন? অনুকারটা বোঝা গেছে? এই যে এই তিনটা পড়ালাম, তিনটা কি বোঝা গেছে? একটু বলে দিতে হবে যে এই অংশটুকু ক্লিয়ার, তাহলে আমরা পরে যাব। তো এগুলোর পরে এগুলোতে যদি কোনো প্রশ্ন না থাকে, নতুন কোনো প্রশ্ন দেখছি না এই পড়া রিলেটেড, আমি যাই পরে অংশে যাই, নিচে লিখলে মনে হয় দেখতে পাবো। আমাদের সুমন ভাই বলছে হ্যাঁ বুঝতে পারছি, ফিরোজ ইসলাম বলছে বুঝতে পারছি। দেখেন, এখন এরকম আছে যে অনুভূতিজাত কাল্পনিক দ্বিরুক্তি, এই অনুকারের মধ্যেই অনুভূতিজাত, মানে এমসিকিউ করতে যাবেন তখন বলবেন নিচের কোনটি অনুভূতিজাত কাল্পনিক দ্বিরুক্তি। অনুভূতিজাত, অনুভূতিজাত কাল্পনিক, কাল্পনিক দ্বিরুক্তি, কাল্পনিক দ্বিরুক্তি। বলেন, আপনারা বলেন যে এই যে আহ, সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারেন কে? এরকম কেউ আছেন যে সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারেন? আমি আপনি যদি সূর্যের দিকে তাকাই, ঠিক আছে, সূর্যের দিকে তাকাই, ও ভালো কথা, অনুভূতিজাত কাল্পনিক দ্বিরুক্তি। ভাই এগুলো দেখেন, এগুলোও অনুকার ধরা হয়, তবে এগুলো নর্মাল অনুকারে, এগুলো অনুকার, এগুলো কিন্তু অনুকারের মধ্যেই, আমরা এই এই টপিকস অনুভূতিজাত কাল্পনিক দ্বিরুক্তি যেগুলো পড়বো সেগুলো অনুকারের মধ্যেই। তবে এগুলো এগুলো কেন অনুভূতিজাত বললাম না, কারণ এগুলোর অবিকল অস্তিত্ব আছে, হাম্বা হাম্বা। ঠিক আছে, আপনি যদি বাইরে, বাড়ির বাইরে, হ্যাঁ, ও ভালো কথা, এই যে দেখেন আমি এরকম করলাম, শুনতে পাচ্ছেন? আমার পাশে কিন্তু গেট আছে একটা, এরকম দিলাম। এখন আমি যদি আপনার বাড়ির সামনে চলে যাই, চলে যাই বলি, এরকম না করে যদি আমি মুখে বলি ঠক ঠক, আপনি গেট খুলবেন নাকি আরো ভয় পাবেন যে কিডা, কোন পাগল আসছে, একে আগে পাবনা পাঠা, তাই বলবে না? তো দেখেন, অনুভূতিজাত কাল্পনিক দ্বিরুক্তি, এটার অস্তিত্বই নাই, আমরা অনুভব করব পুরোটুকু, পুরোটুকু আমাদের খেয়ালে। ও বললাম যে সূর্যের দিকে কে তাকাতে পারে, হ্যাঁ, সূর্যের দিকে কেউ তাকাতে পারি এরকম কিছু কেউ কিছু বলেনি। তো যাই হোক, তো সূর্যের দিকে যখন আপনি তাকাবেন তখন আপনার চোখটা, বলেন আমি তাকাতে পারছি না, আমার চোখ পিট পিট করছে, আমরা এরকম শব্দ বলি। তো অবিকল আপনি পিট পিট নামে কোনো শব্দ শুনেছেন? আপনার শরীর চুলকাচ্ছে, ভালো কথা, তো আপনি বলছেন শরীর চুলকাচ্ছে, ওভাবে না বললেন, চুলকাচ্ছে হলে তো দ্বিরুক্ত শব্দ হলো না। আপনি বললেন আমার শরীর কুটকুট করছে, কি করছে? কুটকুট করছে, কুটকুট। এখন আপনি, কাউকে আপনার ভালো লাগছে, হ্যাঁ, তো আপনি ইন এ রিলেশনশিপে যেতে চান তার সাথে, তো আপনি তো একবারে ডাইরেক্ট বলে দিতে পারছেন না, আপনি মানে তোমাকে একটা মানে কথা বলবো, মানে হম, মানে তুমি ভাত খেয়েছো, হ্যাঁ, মানে তুমি খুব ভালো, তারপরে এভাবে একটু ঢং ঢং করে কি করতে হবে বলেন, বলবে। তো এই যে দেখেন, এই যে এই আচরণটা, এই আচরণটাকে বলে মিন মিন। তো মিন মিন নামে আপনি কোনো শব্দ শুনতে পেলেন? ও কি বলছে? মিন মিন, আমি তোমাকে মানে পছন্দ করি, এরকম মিন মিন বলে ও কিছু বলছে? এটা আপনি মানে, এটা আপনি অনুভব করলেন যে হ্যাঁ ওর আচরণটা হচ্ছে একটু কি মিন মিন টাইপের, হ্যাঁ, তো মিন মিন। তারপরে কুটকুট, হ্যাঁ আছে, ঠা ঠা আছে, ঠা ঠা, ঠা ঠাও হয়, ঠা ঠা, এই যে এগুলো নিচের কোনটি আপনাকে এরকম দিয়ে দিবে, নিচের কোনটি অনুভূতিজাত কাল্পনিক দ্বিরুক্তি? আপনাকে দিবে মিউ মিউ, ঘেউ ঘেউ, ছোট ছোট, পিট পিট। আনসার করবেন কোনটা? পিট পিট। ব্যাপারটা বোঝা যাচ্ছে নাকি ঝামেলা হচ্ছে বলেন? ব্যাপারটা এই যে আমাদের হ্যাঁ বলছে, আমাদের কে যেন বলছে
ছমছম না শব্দটা, সুমন ছমছম না বলে আমরা ঝমঝম, ঝমঝম শব্দটা হয় ঝমঝম। হ্যাঁ সুমন ভাই ঝম ঝম বলবেন। হ্যাঁ ছমছম পুরাতন বইয়ে ছিল কিনা আমার তাও চেক করে দেখতে হবে, তবে ঝমঝম ছিল। হ্যাঁ সুমন ভাইয়া ঝমঝম, হ্যাঁ টন টনও হবে। সুমন ভাই ঠিক বলেছেন, টন টনও হবে। টন টন এই যে একটা আপনার ফোড়া, ধন্যবাদ সুমন ভাইকে। আমার একটা ফোড়া, ফোড়াটা মনে করেন আপনার উঠছে, সেই ফোড়াটা, তো ফোড়াটা আপনি কানের কাছে নেন, টনটন শব্দ শুনতে পাবেন না, ব্যথায় টনটন করছে, আসলে এগুলোর নাই, অস্তিত্ব নাই। হ্যাঁ, আমরা অনুভব করি, আমরা অনুভব করে সেই ভাবটা, আসলে আমার ফোড়াটা মানে ব্যথাটার ভাবটা প্রকাশ করার জন্য আমরা টনটন বলছি। একবারে টনটন কোনো সাউন্ড হবে সেগুলো না, হ্যাঁ সেগুলো আসলে আমরা ওভাবে অবিকল সেই সাউন্ডটা শুনবো এরকম কিছু নেই। ঠিক আছে কি ঠিক নেই বলেন? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমাদের যদি বলে দ্বিরুক্ত শব্দ কত প্রকার, আমরা 3 প্রকার শব্দ দ্বিরুক্ত শব্দ শিখলাম। এই 3 প্রকার দ্বিরুক্ত শব্দ পারবো কিনা বলেন? এই 3 প্রকার দ্বিরুক্ত শব্দ পারবো? হ্যাঁ ক্লিয়ার, বোঝা যায় না? নিশাত নাবিলাকে ধন্যবাদ। হ্যাঁ তো এবার আমরা দেখেন যুগ্ম রীতির দ্বিরুক্তি নামে একটা আছে, ওখানে টোটাল 6টা টার্ম আছে। যুগ্ম রীতির দ্বিরুক্তি, হ্যাঁ ওই জিনিসটা একটু বুঝবো, ওইটা আপনাদের পরীক্ষাতে আবার আসে, ভালো আসে। হ্যাঁ যুগ্ম রীতির দ্বিরুক্তিটা পড়তে হবে, অনুভূতিজাত কাল্পনিক দ্বিরুক্তি, তারপরে অনুকার দ্বিরুক্তি কোনটা, বা ধন্যাত্মক দ্বিরুক্তি, অনুকার আর ধন্যাত্মক একই জিনিস, এই দ্বিরুক্তি কোনটা, এগুলো আপনাদের একটু আইডেন্টিফাই করতে হবে। তো এই জিনিসটা প্রথমে আপনাদেরকে একটু বুঝালাম। দেখেন এখন আমরা পড়বো যুগ্ম রীতির কি দ্বিরুক্তি। যুগ্ম রীতির কি পড়বো আমরা? এই যুগ্ম রীতির সাহায্যে যে দ্বিরুক্তিটা হয় সেটা, এটা 6টা পয়েন্ট পাবো আমরা। 6টা পয়েন্ট একটু আপনাদের বুঝতে হবে, প্রথম 3টা তার মধ্যে আবার ইম্পর্টেন্ট বেশি, পরীক্ষাতে বেশি আছে। বলে নিচের কোনটি যুগ্ম রীতির দ্বিরুক্তি? শোনেন আমি আপনাদের একটু বুঝাই। হ্যাঁ আপনাদের যেটা বুঝাবো যে আগে যেগুলো আমরা পড়লাম, হারে হারে, তারপরে জ্বর জ্বর, মিউ মিউ, এই যে আমাদের সুমন ভাই বলল কি যেন টন টন, হ্যাঁ ঝমঝম, এগুলো বললো না? তো এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে এই যে দ্বিরুক্তিগুলো পড়লাম, এগুলোতে কোনো চেঞ্জ ছিল না। ঝম ছিল ঝম ছিল, টন ছিল টন ছিল, জ্বর ছিল জ্বর ছিল, দুইটা অংশই সেম। ঠিক আছে, দুইটা অংশ সেম। আবার বলেছিলাম হারে হারে, হারে হারে শয়তান, লোকটা হারে হারে, হারে হারে একই জিনিস ছিল দুই জায়গায়। তবে যুগ্ম রীতির দ্বিরুক্তিগুলো দুইটা পার্ট সমান হবে না, দুইটা পার্ট সমান হবে না। এখানে দেখেন আমরা প্রথম যে পয়েন্টটা লিখবো সেটা হচ্ছে আদি স্বরের। আমি এরকম কিছু উদাহরণ দিব, এগুলো আমরা রিয়েলিস্টিকও অনেক শব্দ ব্যবহার করি এরকম, আপনারা এরকম উদাহরণ কমেন্ট করে জানাবেন আমার সাথে সাথে। ঠিক আছে, তো আদি স্বরের কি হবে বলেন? আদি স্বরের পরিবর্তন, আদি স্বরের পরিবর্তন। দেখেন আদি স্বরের পরিবর্তন কিরকম হতে পারে, যেমন আমি বলতে পারি দেখেন টুপ, টুপ টুপ বললে ঠিকই আছে, কিন্তু টুপ টাপ। দেখেন ভাই এখানে আদি স্বরটা কি ছিল? আদি স্বরটা রস্যউ ছিল, রস্যউটা আকার হয়ে গেল, তো আদি স্বরের পরিবর্তন। ঠিক আছে, আরো দেখেন জারি জুরি, জারি জুরি, বুঝেন ব্যাপারটা? জারি জুরি, পরে কি আছে? মিট মাঠ। ভাই দেখেন এখানে একটু খেয়াল করেন, মিট মাঠ, জারি জুরি, এটি একটু আপনাকে বুঝায়। জারি আকার ছিল, রস্যকার হয়ে গেল, তা আদি স্বরের পরিবর্তন। জারি জুরি, ঠিক আছে। মিট, এই যে মিট রস্যই ছিল আকার হয়ে গেল। ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানান যে আদি স্বরের পরিবর্তনটা বুঝতে পেরেছি। হ্যাঁ আমরা দেখেন ব্যতিহার বহুব্রীহি সমাসে আপনাদের পড়িয়েছিলাম অন্তঃস্বরের পরিবর্তন, ওই উদাহরণগুলো মনে রাখবেন। ঠিক আছে, অন্ত মানে পরের, হ্যাঁ অন্তঃস্বরের পরিবর্তন। হ্যাঁ অন্তঃস্বরের পরিবর্তনটা আপনাদের দেখায়, যেমন মনে করেন মারা মারি, দেখেন এখানে আদি সব ঠিক আছে ভাই, মা মা ঠিক আছে, মা মা ঠিক আছে, কিন্তু রা রি, মারামারি। হ্যাঁ আপনাদের ব্যতিহার বহুব্রীহিতে যেগুলো পড়িয়েছিলাম, হাতা হাতি, কোলা কলি, বা চুলা চুলি, এই যে এরকম এগুলো যেগুলো পাবেন, হ্যাঁ এগুলো যেগুলো পাবেন, এগুলো হচ্ছে অন্তঃস্বরে। মারামারি, হাতাহাতি, লাঠালাঠি, যা পাবেন এগুলো হচ্ছে কি আদি স্বরের সরি অন্তঃস্বরের পরিবর্তন। বলেন এগুলো বুঝতে পারছেন কিনা? হ্যাঁ আর দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন বর্ণের পরিবর্তন। দ্বিতীয়বার অত কথা লিখি না, আমরা লিখবো দ্বিতীয়বার। আপনারা এভাবে নোটে পাবেন যে ব্যঞ্জন বর্ণের পরিবর্তন। হ্যাঁ ব্যঞ্জন বর্ণের পরিবর্তন, ব্যঞ্জন বর্ণের পরিবর্তন দ্বিতীয়বার ব্যবহারের সময়, এই কথাটাকে উল্লেখ করে নিতে হবে। যেমন কি ব্যাপার স্যাপার, তো কিছু বুঝছি না তোমার, তোমার কি ব্যাপার স্যাপার? ব্যাপার ব আছে, আর স্যাপার
আমরা ইউজ করি কিনা দ্বিতীয়বার ব্যবহারের সময়। ও, এই যুগ্মরীতির দ্বিরুক্তিটা আগে যেগুলো পড়ালেন, শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি, ঠিক আছে পড়াইলেন তো। তো সেগুলোর সাথে এটার পার্থক্য কি? এটা দুইটা অংশ সেম হচ্ছে না, দুইটা অংশ সমান থাকছে না, ঠিক আছে। মারা আর মারি, হাতা হাতি, টুপ টুপ হয়নি কিন্তু টাপ। ব্যাপার স্যাপার, সেম ভাবে চাটা খেয়ে যাও, চাটা খাই কিছু, চাটা, চাটা, চা টা, এই যে এগুলো, হ্যাঁ। তারপরে কি খবর টবর, খবর টবর, এরকম আপনারা পাবেন। আপনারা এই তিনটা ইম্পর্টেন্ট, বাকি তিনটা ওই যে সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে, এগুলো পাবেন, ভিন্নার্থক শব্দ যোগে আছে, সেগুলোও পাবেন। যাই হোক, আমাদের দেখি একটু কমেন্ট গুলো। স্যার এগুলো কি শব্দ দ্বিরুক্তির মধ্যে আছে? হ্যাঁ, যেহেতু এগুলো বাক্য ব্যবহার করছি না, তাই কি শব্দ বলতে পারবো, ঠিক আছে। এই দুইটা বিষয় কি কাছাকাছি? এই দুইটা বিষয় বলতে কোন দুইটা বিষয়? আপনাকে এই উদাহরণগুলো পড়তে হবে যে নিচের কোনটা কি, নিচের কোনটা যুগ্মরীতির দ্বিরুক্তি, এরকম করে আপনি বিগত সালের প্রশ্ন সলভ করলে আপনারা এগুলো পাবেন। হ্যাঁ, আপনাদের দেখি আর কোনো। হ্যাঁ, চুপচাপ বলেছে কে? লিটন দেবনাথ বলেছে। মনিরা বলছে ঝিঝি ঠাটা, হ্যাঁ ঝিঝিও হবে, ওই যে অনুভূতিজাত কাল্পনিক দ্বিরুক্তির মধ্যে ঝিঝি হবে। হ্যাঁ, ঝিঝি হবে, ঠাঠাও হবে। হ্যাঁ, ঠাঠা রোদ, রোদটা কি এরকম করছে, ঠা ঠা, এটা অনুভূতিজাতর মধ্যে হবে। হ্যাঁ, তারপরে আমাদের হাফসা ইসলাম রনি, আচ্ছা মিট মাঠ, হ্যাঁ মিট মাঠ, মিট মাঠ, তাহলে কোনটাতে যাবে? মিট মাঠটা কোনটাতে যাবে বলেন? মিট আর মাঠ, ট ট ঠিক আছে, তাহলে আদি স্বরের পরিবর্তন। এই যে এটা আমি লিখেছি, আপনিও সেই উদাহরণটাই দিয়েছেন সুমন ভাই। তারপরে ফিরোজ ইসলাম জি, লিটন দেবনাথ, ধুমধাম, হ্যাঁ ধুমধাম, ধুমধাম কোনটার মধ্যে যাচ্ছে বলেন? ধুমধাম, ম ম ঠিক থাকছে, তার মানে আদি স্বরের পরিবর্তন হচ্ছে, ধুম ধাম, ঠিক আছে। এই যে আদি স্বরের রস্যটা আকার হয়ে গেছে। হ্যাঁ, এগুলো পারেন আপনারা। তারপরে আরো কিন্তু পরীক্ষায় পারি না, না পরীক্ষায় বেশি বেশি করে পড়তে হবে তাইলে। উম হাপুস হুপুস, হ্যাঁ হা হা, হাপুস হুপুস, হা আটা রস্য হয়ে গেছে, তাই না? আটা রস্য হয়ে গেছে, এগুলো পারবেন। আচ্ছা যাই হোক। আচ্ছা, তারপরে এখানে আর একটা কি আছে, হাপুস হুপুস, আচ্ছা ঠিক আছে। তো এগুলো আপনারা পারবেন, তাই না? এখন দেখেন, আপনাদের যদি আমি বলি যে সমার্থক, সমার্থক শব্দযোগে, সমার্থক, সমার্থক শব্দযোগে, সমার্থক শব্দযোগে, সমার্থক শব্দযোগে যুগ্ম রীতির দ্বিরুক্ত হতে পারে। যেমন আমি বললাম ভয় ডর, এরকম আপনারা উদাহরণ দেন, ভয় ডর, ঠিক আছে। তারপরে আবার আমি বললাম ভয় আর ডর দুইটা সেম কথা প্রায়, বন জঙ্গল। দেখেন, এগুলো সমার্থক শব্দযোগে। সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে, বা যেটা ভিন্ন অর্থ দেয়, ভিন্ন অর্থ, ভিন্নার্থক, ভিন্নার্থক অর্থ দেয়, ভিন্নার্থক। হ্যাঁ, দেখেন আমি মনে করেন বললাম তালা, তালা বললাম, ঠিক আছে, তালা, তালার বিপরীত শব্দ কিন্তু চাবি না, ঠিক আছে। তো তালা চাবি, এটা হচ্ছে আমাদের ভিন্নার্থক শব্দযোগে। এখানে আমার কি শব্দযোগে বলেন? ভিন্নার্থক শব্দযোগে। আমি বললাম কয়টা ডাল ভাত খেয়ে যাও, ডাল আর ভাত কি ভিন্ন শব্দর ভাই? ডালের বিপরীত শব্দ কি ভাত? না, ডাল আর ভাত সম্পূর্ণ ভিন্ন দুইটা খাবারের নাম, এদের সাথে কোনো কি নাই, ইন রিলেশনশিপ নাই, ঠিক আছে। তো আবার বললাম এই যে তালা আর চাবি, কিন্তু আপনারা বিপরীত শব্দ মনে করবেন না, এটা ভিন্ন শব্দ। তালা একটা জিনিস, চাবি আর একটা জিনিস, ঠিক আছে। তালা চাবি, ডাল ভাত। তারপরে আপনার হতে পারে পথ, পথ তো যে পথে আপনি হাঁটেন, ঘাট, সেই নদীর ঘাট, ঠিক আছে। পথ একটা জিনিস, ঘাট আর একটা জিনিস, দুইটা ভিন্ন শব্দযোগে এটা হলো। একটা বললাম সমার্থক শব্দযোগে। আচ্ছা, তিন তিন আমাদের মনে হয় দুইবার হয়ে গেছে না? তিন দুইবার হয়ে গেছে, এটা 4 হবে, এটা 5 হবে, ঠিক আছে, ভিন্নার্থক শব্দযোগে। এবার দেখেন একবার ভিন্নার্থক, ভিন্নার্থক কিন্তু এরা বিপরীত না, বিপরীত আর একটা আছে, বিপরীত শব্দযোগেও এই হতে পারে, বিপরীত শব্দযোগে আর একটা হতে পারে। দেখেন বিপরীত শব্দযোগে আর একটা কি হতে পারে? বিপরীত শব্দ, এসেছিলাম একা চলে গেলাম, বিপরীত শব্দযোগে হতে পারে। এই বিপরীত শব্দযোগে কিরকম হতে পারে? যেমন আশা, বিপরীত শব্দ প্রয়োগ করবেন, আসা যাওয়া, ঠিক আছে। আপনি বলতে পারেন জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। আপনি বলতে পারেন জমা খরচ, আপনি কি বলতে পারেন? জমা খরচ, জমা খরচ। আপনাদের একটা, এটা কয়জন আছেন? 9 জন আছেন।
তাদেরকে একটু বলি এই যে পরশুদিন, হ্যাঁ পরশুদিন না কালকেই, কালকে হচ্ছে এই যে সাহিত্যের হচ্ছে খুলবো, সাহিত্যের হচ্ছে গ্রুপ আলাদা হবে, তাহলে একটু আমাদের ক্লাসগুলো আর এই মাসেই শেষে, এক মাসেই শেষ হবে সাহিত্য। সাহিত্য 30টা ক্লাস, প্রত্যেকদিন ডেইলি ক্লাস হবে, কোনো কোনো দিন ডাবল ক্লাস হবে। আগামীকাল আপনাদের যেমন ডাবল ক্লাস নিব। তো সাহিত্যতে আপনাদের আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা যারা যারা আছেন তারা তারা কিন্তু গ্রুপ ওইটাতে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? ওখানে অবশ্যই অ্যাপ্রুভ করা লাগবে। আমি আপনি আমাদের এই গ্রুপে আছেন যেহেতু, তো সেখানে আমি কি করব, অ্যাপ্রুভ করে ফেলবো। তবে কেউ বেশি পাকনামি করবেন না, মানে আপনারা আবার অন্য কাউকে এইটা দিবেন না, লিঙ্কটা দিবেন না। হ্যাঁ, লিঙ্কটা দিলে কি হবে, ঝামেলা হবে। আর যদি এরকম প্রুফ পাওয়া যায় তাহলে আপনার উপর কিন্তু কোনো মার্সি করা হবে না, পরবর্তীতে কিন্তু আর কোনো কি বলবেন না যে ভাই ভুল করে হাত ফসকে, ভাই এই যে কতবার এরকম একজন করছে বুঝছেন, বলছে ভাই ভুল করে হাত ফসকে চলে গেছে ভাই। ভুল করে হাত ফসকে নাকি 10-12 জনের কাছে রিকোয়েস্ট চলে, মানে সে লিঙ্কটা পাঠাই দিয়েছে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। অথবা ওরকম না করে আমি করব, আমার ইসে দিয়ে দেবো, আমাকে ইনবক্স করবেন কালকে, আমি আপনাদের সাহিত্যের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ রীতিনীতি, ঠিক আছে, হ্যাঁ রীতিনীতি তো হয়ে গেল, রীতিনীতি ইসে ইসে দিবেন। রীতিনীতি প্রায় সমার্থকেই দিবেন, রীতিনীতি দুইটা একই রকম, রীতি আর নীতি সেম। হ্যাঁ, তো এটা সমার্থকেই দেন, রীতিনীতি। কে যেন কমেন্টটা করছিল, আগেই হয়তো কমেন্টটা করছে, আমি পরে দেখছি রীতিনীতি হয়। তারপরে আবার দেখেন তার চাল চলন ভালো লাগছে না, চাল আর চলন একই জিনিস, সমার্থক, এটা সমার্থকে দিবেন, ঠিক আছে? দেখি, হ্যাঁ ছোট বড়, ছোট বড় বিপরীতে হবে, ছোট বড় বিপরীতে হবে। আহ মশিউল হক, হ্যাঁ মনিরা, বাকিগুলো আপডেট করা হবে কালকে। হ্যাঁ ডাল ভাত, হ্যাঁ ডাল ভাত সুমন ভাইয়া, ডাল ভাত এটাতে দিব আমরা, ভিন্নাত্মক, ডাল আর ভাতের মধ্যে নো রিলেশন। হ্যাঁ, তাহলে এটা আমরা আশা করছি বুঝেছি। হ্যাঁ, এখন আমাদের আরো কিছু জিনিস পড়া লাগবে, আরো কিছু জিনিস বলতে কি আমাদের এখানে পড়া লাগবে যে দ্বিরুক্তি শব্দটা কোন অর্থ প্রকাশ করছে এরকম, আর বিগত সালের কিছু প্রশ্ন যেগুলো ছিল সেগুলো আপনাদের এখন একটু ধরবো। দ্বিরুক্ত শব্দের অর্থ, দ্বিরুক্ত শব্দের অর্থ এবং দ্বিরুক্ত শব্দ কোন কি অর্থে ব্যবহার হয় এগুলো একটু মাঝে মাঝে চলে আসে। ও ভালো কথা, যুগ্ম রীতির দ্বিরুক্তিটা আপনারা কিন্তু করবেন, আপনারা সেটা হচ্ছে করবেন, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন, যুগ্ম রীতির দ্বিরুক্তিগুলো পড়বেন, আর হচ্ছে যে প্রশ্নে প্রবলেম দেখা দিবে আপনাদের সেটা আমাকে একটু জানাবেন। তো দেখেন আমি যেটা বলবো এখন আপনাদের, সেটা হচ্ছে আমরা তো যুগ্ম রীতি পড়ে ফেলেছি, অনুকার পড়েছি, শব্দ পদ পড়ে ফেলেছি। এখন আমাদের শব্দের মানে দ্বিরুক্ত শব্দের ব্যবহারের মধ্যে থেকে এই প্রশ্নগুলো খুব বেশি আসে। আমি প্রথমে একটা উদাহরণ লিখেছিলাম যে আমার জ্বর জ্বর লাগছে, আমার জ্বর জ্বর লাগছে। দেখেন ভাই, আমার জ্বর জ্বর লাগছে, বুঝেন ব্যাপারটা ভাই? এখানে আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর আপনাকে বলবে, প্রশ্নগুলো এরকম করে দিবে যেখানে কোন পদের দ্বিরুক্ত শব্দ হয়েছে। হ্যাঁ, এখানে কোন পদের দ্বিরুক্ত হয়েছে, কোন পদের দ্বিরুক্ত হয়েছে, জ্বর কোন পদ রে ভাই? কোন পদের দ্বিরুক্ত শব্দ হয়েছে, কোন পদের দ্বিরুক্ত হয়েছে, কোন পদের দ্বিরুক্ত হয়েছে বলেন? কোন পদের দ্বিরুক্ত হয়েছে, কোন পদের হয়েছে বলেন? জ্বর একটা কি পদ বলেন? জ্বর একটা বিশেষ্য পদ, তাহলে আপনি এখানে উত্তরটা কি করবেন? উত্তরটা করবেন বিশেষ্য। কিন্তু আপনাকে এই প্রশ্নটা ঘুরাই দিবে যে এখানে আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর কোন পদ রূপে ব্যবহার হচ্ছে, মানে এই দ্বিরুক্ত শব্দটা কম্বাইনলি একসাথে কোন পদ? আমার জ্বর জ্বর লাগছে, আমার জ্বর জ্বর লাগছে, এই যে জ্বর জ্বর, আর ওটা আবার লিখছি না, দেখেন জ্বর জ্বর লাগছে। ক্রিয়াকে কিভাবে বা কেমন করে যদি প্রশ্ন করা হয়, ক্রিয়াকে কিভাবে বা কেমন করে কখন এগুলো দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সেটা হয় ক্রিয়া বিশেষণ। তাহলে আমার কেমন লাগছে, লাগছেটা লাগছে আমার কেমন লাগছে, ক্রিয়া না এই বাক্যে? লাগছে এই বাক্যে ক্রিয়া। তো আমার লাগছে কেমন বলেন? আমার খুশি খুশি লাগছে, অস্থির অস্থির লাগছে, কেমন লাগছে? আমার জ্বর জ্বর লাগছে। তো এই লাগছে ক্রিয়াটাকে যেহেতু মডিফাই করছে, তাহলে এই জ্বর জ্বরটাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। কি বলবো বলেন? ক্রিয়া বিশেষণ। প্রশ্ন দুইটা কিন্তু ভিন্ন ছিল। আমি বলছি এখানে কোন পদের দ্বিরুক্ত হয়েছে, কোন পদ? জ্বর কোন পদ ভাই? জ্বর হচ্ছে বিশেষ্য পদ। এবং এই কম্বাইনলি এই দ্বিরুক্ত শব্দটা কোন পদ রূপে ব্যবহার হয়েছে, দ্বিরুক্ত শব্দটা কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের দ্বিরুক্ত শব্দটি কোন পদ রূপে ব্যবহার হয়েছে, কোন পদ রূপে এটা কাজ করছে, সে একটা বিশেষ্য পদ। কিন্তু এই পুরো বাক্যে তার ফাংশন কি? পুরো বাক্যে হচ্ছে সে হচ্ছে ক্রিয়া বিশেষণের কাজ করছে, পুরোটুকু এই জ্বর জ্বরটুকু ক্রিয়া বিশেষণ। এখন আপনাকে থার্ড আর একটা প্রশ্ন এখানে দিবে,
থার্ড প্রশ্নটাই দেবে আমার জ্বর জ্বর লাগছে, এটা পাগলেও বুঝে ভাই। আর থার্ড প্রশ্নটাই বেশি আসে, আমার জ্বর জ্বর লাগছে। এখানে জ্বর জ্বর আপনাকে বলবে যে জ্বর জ্বরটা কি বুঝাচ্ছে, অর্থ কি বুঝাচ্ছে। আমার জ্বর জ্বর লাগছে, আমি প্রথমেই বলেছি যে জ্বর জ্বরটা সামান্যতা বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? সামান্য বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে বলেন? সামান্য বুঝাচ্ছে, কেবল একটু হব হব, জ্বরে হব হব এরকম। ঠিক আছে, এরকম অবস্থা। বলেন এই অংশটুকু কি বুঝেছেন আপনারা, নাকি ঝামেলা হলো বলেন? এটা কি বুঝলেন নাকি ঝামেলা হলো বলেন? একটু কথা বলেন যে এটা আমরা বুঝতে পেরেছি কিনা বুঝতে পারিনি, বলেন। এটা কি বুঝতে পেরেছেন? দেখে দেখে যেও, দেখে দেখে যেও। দেখেন, দেখে দেখে যেও, এটা আপনাকে বুঝায়, একটু দেখে দেখে যেও, ভালোভাবে বুঝছেন। যেও, দেখে দেখে যেও, আপনাকে বলবে এখানে কোন পদের দ্বিরুক্ত হয়েছে, কোন পদের। দেখে অসমাপিকা ক্রিয়া, ক্রিয়া তো বুঝেন, সমাপিকা অসমাপিকা, এটা পদ প্রকরণে পড়েছেন, এখানে আর বলবো না। যেটা মনের ভাবটা পরিপূর্ণ প্রকাশ করতে পারে না। আমি তোমাকে দেখলাম, আমি তোমাকে দেখবো, আমি তোমাকে দেখেছি, হ্যাঁ আমি তোমাকে দেখেছিলাম, আমি তোমাকে দেখি, সমাপিকা ক্রিয়া। কিন্তু আমি তোমাকে দেখে, আমি তোমাকে দেখে কি, তোমাকে দেখে অখুশি হলাম, খুশি হলাম, তোমাকে দেখে বিয়ে করলাম, জানার আগ্রহ থাকে তাই না? দেখে দেখে যেও, তো দেখে অসমাপিকা ক্রিয়া, এই দেখেও অসমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়ার কি হয়েছে? দ্বিরুক্ত হয়েছে। অসমাপিকা ক্রিয়ার, এটা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার দ্বিরুক্ত হয়েছে। দেখে দেখে যেও, তো কি করে যেও? দেখে দেখে যেও। কেমন করে যাবে? কেমন করে? দেখে দেখে। তো ক্রিয়া বিশেষণ, এখানেও ক্রিয়া বিশেষণ রূপে, পুরোটুকু ক্রিয়া বিশেষণ রূপে কাজ করেছে। কিন্তু আপনাকে বলছে দেখে দেখে যেও, এই বাক্যে দেখে দেখে কি বুঝাচ্ছে? উপরালা আপনাকে এটুকু কি জ্ঞান বুদ্ধি দিয়েছে, অপশন গুলো দেখলে আরো পারবেন, দেখে দেখে যেও। তো এইখানে অপশন আপনি পাবেন যে দেখে দেখে যেও, কিভাবে যাব? দেখে দেখে। তাহলে এখানে সাবধানতা বোঝাচ্ছে যে একটু কি সতর্কতার সাথে যেতে হবে। ঠিক আছে, নিশাত নাবিলা বুঝতে পেরেছি, সুমন হ্যাঁ বুঝতে পেরেছি, মনিরা ধন্যবাদ। হ্যাঁ এই তো পারবো তো এগুলো, তাই না? এগুলো আমরা পারবো। তো এরকম আমি 3 নাম্বার দিলাম, দেখেন 3 নাম্বার দিলাম, পাকা পাকা আম নিয়ে এসো। পাকা পাকা আম নিয়ে এসো। প্রশ্ন 3 রকম কিভাবে দিতে পারে? নিয়ে এসো, পাকা পাকা আম নিয়ে এসো, পাকা পাকা আম নিয়ে এসো। বুঝেন, ভালোভাবে বুঝেন, পাকা পাকা আম নিয়ে এসো। তো পাকা কি রে ভাই? পাকা একটা বিশেষণ পদ, পাকা একটা বিশেষণ পদ তাই না? পাকা আম, পাকা বিশেষণ পদ। এবং পাকা পাকা আম, এই পাকা পাকাও এখানে মানে কোন পদের দ্বিরুক্ত হয়েছে? বিশেষণ পদের। আর এই দ্বিরুক্ত শব্দটা কোন অর্থ প্রকাশ করছে এই বাক্যে? কোন অর্থ, অর্থের কথা পরে যায়। এই দ্বিরুক্ত শব্দটা কোন পদরূপে এই বাক্যে ব্যবহার হয়েছে, পুরোটুকু নিতে হবে। কোন পদের দ্বিরুক্তি হয়েছে সেটা আলাদা, সেটা হচ্ছে বিশেষ্য পদের দ্বিরুক্ত হয়েছে। কিন্তু এই পুরো বাক্যে এই দ্বিরুক্ত শব্দটা কোন পদরূপে কাজ করছে, তখন বলবেন পাকা পাকা আম। এই পুরোটুকুও কিন্তু কি বিশেষণ হিসেবেই কাজ করছে। ঠিক আছে, বিশেষণ হিসেবেই কাজ করছে। দেখেন, তো এখানে আমি আপনাদের যেভাবে বলবো যে এই পুরো পদটা এখানে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে, ভালো কথা। তারপর আপনাকে আর একটা প্রশ্ন করতে বলে যে পাকা পাকা আম নিয়ে এসো। তো পাকা পাকা মানে একটা আম আনবে রে ভাই, অনেকগুলো আম আনবে না। পাকা পাকা আম তার মানে পাকা পাকা কয়েকটা, একটু আধিক্য বোঝাচ্ছে, বুঝছেন? লাল লাল ফুল বা লাল লাল গোলাপ, হাঁড়ি হাঁড়ি সন্দেশ, কারি কারি টাকা, আধিক্য বোঝাচ্ছে। কারি কারি টাকা, অনেক টাকা। হ্যাঁ, লাল লাল গোলাপ, অনেক গোলাপ। একটা গোলাপ হলে, দুটা গোলাপ হলে লাল গোলাপ, লাল লাল গোলাপ, তার মানে বুঝতে পাচ্ছেন। ঠিক আছে, তো কারি কারি টাকা মানে টাকাতে ছিনিমিনি করছে, অনেক টাকা। ঠিক আছে, তারপরে আবার মনে করেন রাশি রাশি ধান, ভাড়া ভাড়া ধান, এগুলো আধিক্য বোঝায়। সেভাবে পাকা পাকা আম আধিক্য বোঝাচ্ছে। ঠিক আছে, আমি মনে করেন বললাম 4 নাম্বারে বললাম, হ্যাঁ 4 নাম্বারে বললাম এরকম বারবার সে কামান গর্জে উঠলো, বারবার সে কামান গর্জে উঠলো, গর্জে উঠলো। ঠিক আছে, বারবার সে কামান গর্জে উঠলো। আর একটা বাক্য দিলাম, বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেছি। চাঁদা বললে তো আবার আপনারা ধরাই দিবেন পুলিশে, হ্যাঁ?
বাড়ি বাড়ি গিয়ে যা শুরু হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলেছি, টাকা তুলেছি, বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলেছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, বারবার সে কামান গর্জে উঠলো, বারবার মানে একবার হওয়ার পর আরেকবার হচ্ছে, ও বারবার হচ্ছে অব্যয় পদ। তো একবার হওয়ার পর আরেকবার হচ্ছে, ঠিক আছে। তো এইখানে আপনাকে বলবে এখানে 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 দ্বিরুক্ত শব্দটা কোন অর্থ প্রকাশ করছে? বারবার পৌনঃপুনিকতা অর্থ প্রকাশ করছে। কি অর্থ? এইটুকু আপনি বুঝবেন না ভাই? সে পৌনঃপুনিকতা মানে বারবার সেই ঘটনাটা ঘটছে, পৌনঃপুনিকতা বোঝাচ্ছে, ঠিক আছে। পৌনঃপুনিকতা বোঝাচ্ছে কি বারবার সে মানে পুনরায় বারংবার হচ্ছে, একটু পর পর আবার হচ্ছে। আর বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলেছি, তার মানে আমি নামগুলো নিয়ে, এই যে মনে করেন আমি সুমন ভাইয়ের বাড়িতে টাকা তুললাম, মনিরা মনির বাসায় তুললাম না, আবার আমাদের নিশাত নাবিলার বাসায় তুললাম না, মনির বাসায় এই যে কি হাফিজা ইসলাম রনির বাসায় তুললাম। এটা কি বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হলো? কয়েকটা বাড়ি পর পর যে তোলা হলো, তাই না? তো বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলেছি, বা বাড়ি বাড়ি গিয়ে হ্যাঁ, যাই বলি না কেন, চাঁদা বলে দেন তাও হবে। বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেছি মানে পিকনিকে যাব, এজন্য আপনারা কেউ নেবো, এজন্যই চাঁদাটা তুলছি, হ্যাঁ, এই যে অন্য কোনো কাজে না, আহ, পাতি নেতাদের দেওয়ার জন্য না, ঠিক আছে, এরকম তাহলে ঠিক আছে। ঠিক আছে, যে যে সমিতিতে চাঁদা দাও এরকমের মতো, ঠিক আছে, এভাবে ধরেন। তো বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলেছি মানে বোঝাচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ধারাবাহিকতা বোঝাচ্ছে এখানে, কি ধারাবাহিকতা। এরকম আরো প্রশ্ন আসে, আপনারা পাবেন, যে মনে করেন বললো ই মনে করেন কি বললো, এরকম বলতে পারে, এরকম বলতে পারে যে ছেলেটি সে মা মা বলে কাঁদছে, সে মা মা বলে কাঁদছে, এরকম অর্থ আছে যে মা মা বলে কাঁদছে, ছেলেটি মা মা বলে কাঁদছে। এই যে মা মা, তার মানে ও মায়ের প্রতি কি একটা আগ্রহ, হ্যাঁ, সে মায়ের প্রতি একটা কি, সে দাদা দাদা বলে এরকমও চলে আসে, সে দাদা দাদা বলে কাঁদছে। তো তার দাদার প্রতি সে তার কি একটা আগ্রহ, সে দাদা দাদা, ওই যে আপনারা অ্যানিমেলে দেখছেন না, পাপা পাপা। অ্যানিমেল কে কে দেখেছেন? তো ওইটাই হচ্ছে, হ্যাঁ, যে আহ, ওই যে তারপর আবার বাপকে বলে যে আপনি আজকে কি সাজেন, আপনি আজকে ছেলে সাজেন, আমি আজকে বাপ সাজি। অ্যানিমাল কে কে দেখেছেন বলেন? সে, তো সে মা মা বলতো আগ্রহ, মায়ের প্রতি আগ্রহ, বা দাদা বললে দাদার প্রতি আগ্রহ, এখানে আগ্রহ বুঝাচ্ছে, বুঝছেন, এরকম বলবে। আপনাদের এরকম এরকম বলবে যে বিশিষ্টার্থে বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ, এরকম কয়েকটা আপনাদের দেখায়, বিশিষ্টার্থে বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ, এরকমও পরীক্ষায় আছে, ঠিক আছে। সব প্রশ্নগুলো দেখলে আপনারা পাবেন, তবে একটা বইয়ে সব প্রশ্ন অনেক সময় থাকে না, আপনার প্রশ্নগুলো সলভ করলে, সব প্রশ্ন যদি সলভ করেন তাহলে ওখানে পাবেন। যেমন মনে করেন ছেলেটিকে চোখে চোখে রেখো, ছেলেটিকে চোখে চোখে রেখো, চোখে চোখে রেখো, এই যে এটা বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ, বিশিষ্টার্থে বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ। তো ছেলেটাকে চোখে চোখে রেখো মানে বুঝাচ্ছে যে সে যদি আবার কি উল্টাপাল্টা কিছু না করে ফেলায়, ইসমকারদের সাথে নাম এসে, সে যেন বিড়িখোরদের সাথে নাম এসে, চাঁদাবাজদের সাথে নাম এসে, তো ছেলেটিকে চোখে চোখে রেখো। তো চোখে চোখে হচ্ছে কি সতর্কতা, চোখে চোখে রাখা মানে তাকে সবসময় চোখে চোখে চোখে, ওয়ালপেপার রেখে দিয়েছেন, চোখে 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 না, হ্যাঁ, চোখে চোখে রাখা বলতে ওকে কি বোঝাচ্ছে, ওকে ওর প্রতি সজাগ দৃষ্টি রাখতে বলছে, সতর্ক থাকতে বলছে ওর ব্যাপারে, ঠিক আছে, ছেলেটাকে চোখে চোখে রেখো। তো এখানে বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ, বিশিষ্টার্থে বাগধারায়, বিশিষ্টার্থে নিচের কোনটি বিশিষ্টার্থে বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ, আপনি এরকম বলবেন। তারপর আরো বলতে পারেন লোকটা, লোকটা হারে হারে শয়তান, লোকটা হারে হারে ডেভিল, তাই না? লোকটা হারে হারে শয়তান। এখন দেখেন লোকটা হারে হারে শয়তান মানে এই হারে হারে দিয়ে কি বুঝাচ্ছে বলেন? হারে হারে, লোকটা হারে হারে শয়তান মানে বুঝেন ব্যাপারটা, লোকটার হাড্ডিতে হাড্ডিতে শয়তানি, চোখে মুখে শয়তানি নাই, আর অন্য কিছুতে শয়তানি নাই, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে শয়তানি নেই, শুধু হারেই শয়তানি। হারে হারে শয়তানি মানে খুবই তীব্র লেভেলের শয়তান, সে তাকে দেখে, ইবলিশও দেখে তাকে, বা শয়তান তাকে দেখে বলে "আরে বাবা, এ তো আমার চেয়ে বড় শয়তান হয়ে গেছে", ওকে আর শয়তান চালনা করে না, শয়তান ওর কাছ থেকে চলে যায়, যে এ তো আমার চেয়ে বড় পারফরমার। হারে হারে শয়তান মানে আধিক্য বোঝাচ্ছে, বুঝছেন। আমি কিছু আগের সালের আমি একটু বই নিই, হ্যাঁ, আমি আপনাকে আগের সালের কয়েকটা প্রশ্ন একটু করাই, হ্যাঁ, আগের সালের কিছু হ্যাঁ, আধিক্য বোঝাচ্ছে, হ্যাঁ, ধন্যবাদ। আর এখানে সাবধানতা, হ্যাঁ, বা সতর্কতা,
দুইটার একটা বোঝাচ্ছে। ঠিক আছে, আমি বিগত সালের কিছু প্রশ্ন সলভ করাবো আপনাদের এখন থেকে। হতে আমি কালকে আপনাদের স্মার্ট বোর্ডে ক্লাস নিব। ঠিক আছে, কালকে কিন্তু ডাবল ক্লাস হবে। আর আগে একটু বলে নিলাম, আপনারা মনক্ষুণ্ণ হয়ে না, মনক্ষুণ্ণ হলে হবেন। ডাবল ক্লাস যেহেতু নিব, একটা ক্লাস একটু বে টাইমে নিব, মানে যে সন্ধ্যার দিকে নিয়ে নিব একটা ক্লাস। ঠিক আছে, আর একটা রাত্রে এসে নিব। ঠিক আছে, উপসর্গের ক্লাসটা সন্ধ্যার দিকে নিয়ে নিব। আপনারা কিন্তু চেষ্টা করবেন থাকার, আর না পারলে পরে দেখে নেবেন। ওকে, যাই হোক, তো আমি একটু দেখি, হ্যাঁ, বিগত সালের কয়েকটা প্রশ্ন সলভ করি। এখানে দেখেন 20তম বিসিএস এর প্রশ্ন, আপনাদের কাছে বই থাকলেই হবে। 20তম বিসিএস এর প্রশ্ন আমি একটু বলে দিই, আপনাদের সিট যেহেতু কালকে আপডেট করব তখন এটা পেয়ে যাবেন। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের প্রশ্ন? দেখেন 20তম বিসিএস এর প্রশ্ন এটা। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? অবস্থাবাচক শব্দ, বাক্যালঙ্কার, ধন্যাত্মক শব্দ, দ্বিরুক্ত শব্দ? কি হবে বলেন? বৃষ্টি পরে টাপুর টুপুর, টাপুর টুপুর কি ধরনের শব্দ? অবস্থাবাচক শব্দ, বাক্যালঙ্কার শব্দ, ধন্যাত্মক শব্দ, দ্বিরুক্ত শব্দ। তাহলে এটা দ্বিরুক্ত শব্দ হবে, বুঝতেই পাচ্ছেন। নিচের কোনটা দ্বিরুক্ত? এটা আবার আসছে গণপূর্ত অধিদপ্তরের 2011 সালে। নিচের কোনটা দ্বিরুক্ত শব্দ? প্রথমে বলছে মান্য, এটা লিখছি কেন? হ্যাঁ, প্রথমে লিখছে কি আছে? মান্য, স্মরণ, মান্য, স্মরণ, সনসন, স্বতন্ত্র, সনসন। তো এই এই প্রশ্ন আসে আপনাদের, মান্য, স্মরণ, সনসন, আর একটা কি? স্বতন্ত্র। তাহলে কি হবে? সনসন হবে, তাই না? সনসন হবে। ঠিক আছে, ধন্যাত্মক কে বলেছে রে বাপ? দ্বিরুক্ত যেহেতু আছে, দ্বিরুক্ত যেহেতু আছে, তাহলে আগে দ্বিরুক্ত উদাহরণ উত্তর হবে। ঠিক আছে, ধন্যাত্মক তো দ্বিরুক্তেরই একটা ভাগ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যাত্মক ধন্যাত্মক শব্দ বলছে, ধন্যাত্মক দ্বিরুক্তি, এইটা একটা দ্বিরুক্তর ভাগ ছিল। তো যাই হোক, এখানে বলছে দেখেন, এটা আপনাদের আমি পড়াইছি, এটা যে পারবে সে লিজেন্ড, এটা যে পারবে সে লিজেন্ড। এটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী, সিভিল ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান, 2017 সালের প্রশ্ন, খুব আগের না। খাঁটি দ্বিরুক্ত শব্দ কোনটা? খাঁটি দ্বিরুক্ত, খাঁটি, এই যে দ্বিরুক্ত, খাঁটি দ্বিরুক্ত কোনটা? হ্যাঁ, 1 নম্বরে দিয়েছে হাসি খুশি, 1 নম্বরে দিয়েছে হাসি খুশি। 2 নম্বরে দিয়েছে ঝড় ঝঞ্ঝা, ঝড়, এই যে ঝঞ্ঝা, ঝঞ্ঝা, ঝড় ঝঞ্ঝা। আর 3 নম্বরে কি দিয়েছে? রাশি রাশি, জন্ম মৃত্যু। 3 নম্বরে রাশি রাশি, রাশি রাশি। 4-এ দিয়েছে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। হ্যাঁ, বলেন, আপনারা বলেন, নিচের কোনটি খাঁটি দ্বিরুক্ত শব্দ? বলেন দেখি, নিচের কোনটা খাঁটি দ্বিরুক্ত শব্দ? কোন বুক ঠিক? স্যার, কোন বুক ঠিক মানে বই কোনটা পড়বেন আপনি? অগ্রদূত পড়তে পারেন, অগ্রদূত বইটা ভালো। অগ্রদূত আল্লাহরা যে আমাকে টাকা দেয় তা না। ঠিক আছে, অগ্রদূত বই ভালো। আর সাহিত্যের জন্য আপনারা শিকরের বইগুলো পড়তে পারেন, রানা ঘোষ স্যারের সাহিত্য কথা পড়তে পারেন, মহসিনা নাজিলার শিকর পড়তে পারেন, এগুলো ভালো। ঠিক আছে, এনারা আমাকে পার্সোনালি কেউই চিনে না, আমিও ওনাদের পার্সোনালি চিনি না, ওনাদের বই ভালো তাই বললাম। ঠিক আছে, আর আপনি প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করবেন। নিচের কোনটা? আমাদের সবার আগে মনে হয় হাফিজা ইসলাম রনি উত্তর দিয়ে দিয়েছে, ধন্যবাদ আপনাকে। এটা কেন আপনার বলছে যে, এখানে কেন আপনাকে বলছে খাঁটি? আমরা যুগ্ম রীতির পড়েছি, ওগুলো বাদে। এই যে দেখেন ঝড় ঝঞ্ঝা সমার্থক, ওই যে যুগ্ম রীতির গুলো খাঁটি না। হাসি খুশি, এটাও যুগ্ম রীতি, বিপরীতার্থক না। হাসি খুশি সমার্থক, হ্যাঁ। আর ঝড় ঝঞ্ঝাও সমার্থক, জন্ম মৃত্যু বিপরীতার্থক। ঠিক আছে, আর রাশি রাশি হচ্ছে খাঁটি দ্বিরুক্ত শব্দ, একই, দুইটা সেম। আর এগুলো যুগ্ম রীতিতে, বাকিগুলো যেগুলো আন্ডারলাইন করেছি সেগুলো যুগ্ম রীতিতে, এটা হচ্ছে খাঁটি। এভাবে প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। সলভ করলে আপনারা যদি কোনো একটু ঝামেলায় পড়েন তাহলে আমাকে বলবেন, যেটা আমি বুঝছি না। আর কয়েকটা প্রশ্ন আপনাদের একটু সলভ করবো, হ্যাঁ, তারপর রেখে দিব। দেখি পরের প্রশ্নে যাই। নিচের কোনটি, নিচের কোনটি শারীরিক, এটা কোথায়? সহকারী সচিবে, 2005 সালে, অনেক আগের প্রশ্ন। নিচের কোনটি শারীরিক অস্বস্তির ভাব জ্ঞাপক? কোনটা শারীরিক শারীরিক অস্বস্তির ভাব জ্ঞাপক? দর দর, কর কর, কুট কুট, খুট খুট।
দর দর কর কর, শারীরিক অস্বস্তি কোনটা? দর দর কর কর কুটকুট, কুটকুট, দর দর কর কর কুটকুট খুটখুট, খুটখুট, কোনটা নিচের কোনটা শারীরিক অস্বস্তি জ্ঞাপক, শারীরিক অস্বস্তির ভাব জ্ঞাপক বিরুক্ত শব্দ, এরকম বলছে, বলেন কে বলবে? নিশাত নাবিলা পাগল, হাসি খুশি কি করে হয়? হাসি খুশি তো যুগ্ম রীতির সাহায্যে। আগের প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনি, এখন কি হবে? পরেরটার উত্তর দেন, আপনি একটু কয়েক মিনিট পিছায় আছেন। কুটকুট, হ্যাঁ ধন্যবাদ হাফিজা ইসলাম রনি, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ কুটকুট হবে, নিশাত নাবিলা ধন্যবাদ। হাফিজা ইসলাম রনি, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, বাংলাদেশ ব্যাংক অফিসার পদে 2001 সালের প্রশ্ন। জ্বর শব্দের, জ্বর শব্দের সাথে কোন দ্বিরুক্তিটা ব্যবহার হবে? জ্বর শব্দের সাথে কোন দ্বিরুক্তিটা ব্যবহার হবে? জ্বরের সাথে কোন দ্বিরুক্তিটা? একটা কল এসেছিল, জ্বর শব্দের সাথে কি যুক্ত হয়ে দ্বিরুক্ত হবে? জ্বর শব্দের সাথে, বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন 2001 সালের, জ্বর শব্দের সাথে কোনটা যুক্ত হয়ে সামান্যতা বুঝাবে? জ্বর শব্দের দ্বিরুক্তি, দ্বিরুক্তি প্রকাশে জ্বরের সাথে কি জারি, কোনটা যুক্ত হলে, জ্বরের সাথে কোনটা যুক্ত হলে সামান্য অর্থ প্রকাশ পাবে? জারি বিকার, জ্বর বিকার, আবারও জ্বর ব্যাধি, জ্বর ব্যাধি, জ্বর ব্যাধি, হ্যাঁ কোনটা কোনটা বলেন? জ্বর, জারি বিকার জ্বর ব্যাধি, কোনটা বলেন? হুম, সাহিত্যের ক্লাস 1 তারিখ থেকে নিয়ে নেবো আমি, আপনাদের কালকে নতুন গ্রুপে অ্যাড করে নিব, সবাই আমাকে একটু ইনবক্স করবেন, অথবা আপনারা যদি সৎ থাকেন, আপনাদের যদি ছিনিমিনি না করেন, তাহলে আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তবে আপনারা তো ভালো লোক না, বলেন হাত ফসকে চলে গেছে 3-4 জনের কাছে রিকোয়েস্ট, আসলে আমি তো আসলে ছোট মানুষ, আমি তো বুঝি না আসলে কি যে বলবো স্যার, আসলে আমার হাত ফসকে কত কিছু হয়ে যায় স্যার, আপনি আসলে বুঝলেন না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা সবাই পাচ্ছে। আমি আরেকটা প্রশ্ন করব, সেটা 2022 সালের প্রশ্ন, প্রবেশনারি অফিসারের প্রশ্ন। না প্রবেশনারি অফিস না, এটা মনে হয় কি, হ্যাঁ প্রবেশনারি অফিসারেরই প্রশ্ন। চিকচিক করে বালি কোথা নাই কাদা, চিকচিক করে বালি, আমি পুরোটুকু লিখলাম না, চিকচিক করে বালি কোথা নাই কাদা। এখানে চিকচিকটা কোন অর্থ প্রকাশ, মানে কোন পদের, কোন কোন পদ রূপে দ্বিরুক্ত শব্দ হয়েছে, কোন পদ রূপে? চিকচিক করে বালি, চিকচিক করে বালি, আর লিখলাম না, চিকচিক করে বালি কোথা নাই কাদা। আপনারা অপশন ছাড়া পারেন কিনা দেখেন, আমি ততক্ষণে অপশন দিতে থাকি। একে আছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। দুইয়ে কি আছে? দুইয়ে আছে বিশেষ্য, বিশেষ্য। তিনে আছে বিশেষণ, তিনে আছে বিশেষণ, এবং চারে আছে ক্রিয়া। বলছে চিকচিক করে বালি কোথা নাই কাদা, চিকচিকের নিচে আন্ডারলাইন করা আছে, আমার স্পেশাল ডাস্টার যদি পড়ে যায়। চিকচিক করে বালি কোথা নাই কাদা, হ্যাঁ চিকচিক করে বালি কোথা নাই কাদা। চিকচিকটা কি মানে চিকচিকটা কোন পদরূপে ব্যবহার হয়েছে এখানে, কোন পদরূপে কাজ করছে চিকচিক পুরোটুকু? চিকচিক করে বালি কোথা নাই কাদা, হ্যাঁ। তো এখানে আর সবশেষে আছে ক্রিয়া, সবশেষে কি আছে? ক্রিয়া। তো আমাদের কে উদাহরণ দিচ্ছে? আমাদের হাফিজা ইসলাম রনি বলছে ক্রিয়া বিশেষণ, নুসরাত ফেরদৌসী ক্রিয়া বিশেষণ। হ্যাঁ চিকচিক করে বালি, ক্রিয়াকে কিভাবে বা কেমন করে দিয়ে প্রশ্ন করেন, কেমন বালি কেমন করে, বালি কেমন করছে, ছিনিমিনি করছে, বালি চিকমিক করছে বা চিকচিক করছে, হ্যাঁ তো চিকচিক হচ্ছে কি, চিকমিক হলে আবার ধন্যাত্মক দ্বিরুক্তি হয়ে যেত, তাই না? যেহেতু চেঞ্জ হচ্ছে, তো এখানে হচ্ছে চিকচিক করে বালি কোথা নাই কাদা, ধন্যাত্মক বিরক্তি বলছি, যে হতো যুগ্ম রীতির বিরক্তি হয়ে যেত। যাই হোক, তো এটার সাধারণ বিরক্তি। তো চিকচিক হচ্ছে এখানে কেমন করছে, এই করছেটা কেমন, সেটা হচ্ছে চিকচিক। তো কাজটা কেমন করে হয়, কিভাবে হয়, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, তাই না? ধন্যবাদ সবাইকে, সবাই পাচ্ছে আমাদের। নিশাত নাবিলা বিশেষণ না, নিশাত নাবিলা
কেমন করছে, কাজটা কেমন করে হচ্ছে। চিকচিক করে বালি, কেমন হ্যাঁ বালি চিকচিক না, এখানে কাজটা চিকচিক। আপনাকে আমি আরেকটু বললাম, গুরু গপা গপ খায়, বলেন গুরু গপা গপ। গুরু গপা গপ, গুরু গপা গপ বিয়ে বাড়িতে খায়। বিয়ে বাড়িতে গুরু গপা গপ খায়, ও আপনারা বলবেন যেহেতু থার্ড পার্সন তো অন্তুষ্ট হওয়া, গপা গপ খায়। তো এখানে গুরু গপা গপ নাকি তার খাওয়াটা গপা গপ? খাওয়াটা গপা গপ, ঠিক আছে। তো কাজ এটা গপা গপ হচ্ছে ক্রিয়া বিশেষণ। ব্যাপারটা বুঝলেন? এরকম এই করাটা চিকচিক, কেমন করছে, করছে চিকচিক, ঠিক আছে। বিশেষণ হবে না, নিশাত নাবিলা, হবে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। কি হবে? ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এবার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার 2019 সালে ধন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি? ধন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি, মানে যেটা অনুকার সেটাই ধন্যাত্মক দ্বিরুক্তি। নাম্বার 1 চোখে, চোখে। নাম্বার 2 ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ। নাম্বার 3, নাম্বার 3 কেউ কেউ, কেউ কেউ। নাম্বার 4, নাম্বার 4 চুপচাপ, চুপচাপ। বলেন কি যেন বললাম, ভুলে গেলাম। এত প্রশ্ন লিখতে অনেক সময় চলে গেল। যাই হোক, আমরা পরের দিন স্মার্ট বোর্ডে ক্লাস নিব ইনশাআল্লাহ, সব ঠিক থাকলে। হ্যাঁ, আর আপনাদের কিন্তু একটু সন্ধ্যার দিকে একটু ছিনিমিনি করে ক্লাসে চলে আসবো, আপনারা একটু ছিনিমিনি করে যুক্ত হয়ে যান। নুসরাত ফেরদৌসী, ক্রিয়াপদের তো বিভিন্ন প্রকার ভেদগুলো দিয়েছি পাগল ছেলে। আমাদের ইসা আছে, আমাদের তো রেকর্ড ক্লাসগুলো ওখানে আছে, দেওয়া আছে। লাইভ ক্লাস করতে পারেননি, রেকর্ড গুলো করে নেবেন। তারপরে কোনোটা না বুঝলে আমাকে ইনবক্স করে বলবেন যে এই জিনিসটা আমি বুঝছি না, এটা একটু বুঝিয়ে দেন। আমি 2 দিন পরে হোক 3 দিন পরে হোক আমি ট্রাই করি, সময় সুযোগ হয়ে। হয়তো সাথে সাথে অনেক সময় দিতে পারি না, ক্লাসে থাকি, বা একসাথে অনেকগুলো টেক্সট চলে আসে মাঝে মাঝে, বিশ্বাস করবেন না হয়তো। কোনো কোনো দিন দেখা যাচ্ছে 100 টেক্সট চলে আসছে, হয়। ঠিক আছে, 100 ওগুলো রিপ্লে করতে করতে দেখা যাচ্ছে অনেক জমা হয়ে গেছে, নিচে চলে গেছেন, আবার দেখছেন যে না 5 দিন হয়ে গেছে তাও রিপ্লে করেন, আর একবার একটু ডিস্টার্ব করে দিবেন। আর যদি একটু বলে দেন, সবার তো আসলে নাম স্মরণে থাকে না যে আমি আপনার ব্যাচের স্টুডেন্ট, তাহলে আমি প্রাণপণ চেষ্টা করব, তাই না? একটু বলবেন। হ্যাঁ, ও উত্তর দিয়ে দিয়েছে সবাই না? নুসরাত ফেরদৌসী, সন্ধ্যা রয়, রনি, হ্যাঁ সবাই উত্তর দিচ্ছে, হাফিজা ইসলাম, রনি। আচ্ছা, যাই হোক। তো এখানে হচ্ছে এটা ধন্যাত্মক বিরক্তি বলছিল মনে হয়। চোখে চোখে না, এই যে ঘেউ ঘেউ, যেগুলো হচ্ছে হ্যাঁ আমাদের ইসে আছে, প্রকৃতিতে আছে, কিন্তু অবিকল সেই ধন্যাত্মক বা অনুকার বিরক্তি সেগুলোই যেগুলো অবিকল ভাবে আমরা লিখতে পারি না, হুবহু সেইটাই আমরা লিখতে পারি না। ঠিক আছে, আজকে রেখে দিব। কালকে আমাদের জোড়া ক্লাস, কি একটা ক্লাস হয়ে যাবে সন্ধ্যার দিকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। ও ভালো কথা, আমি বলে দিব আগে আপনাদের ক্লাসটা কয়টায় নিব, ঠিক আছে। তো তখন আপনারা যুক্ত হবেন, আর না পারলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখলেন, কোনো ব্যাপার না। তো সবাই ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন, সবাইকে ভালো রাখেন। আজকের মতো বিদায় নিলাম, শুভরাত্রি।